এই গভীর জঙ্গলে একটি বাঘ আর একটি গাধা একই সঙ্গে ঘোরাফেরা করত। তারা দুজনেই একে অপরের বন্ধু ছিল। আর তারা যখন ঘুরতে বের হইতো তখন তারা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করত আর মজা করত। একদিন গল্প করতে করতে গাধা বাঘকে বলল, আচ্ছা বাঘ মামা, গাছের রং কি তা কি তুমি জানো? হ্যাঁ জানি তো, ঘাসের রং তো সবুজ হয়। না না বাঘ মামা, গাছের রং তো নীল হয়, তুমি তা জানো না। কিছুক্ষণের মধ্যে এই বিষয়টা নিয়ে একটা মূল তর্কে পরিণত হলো এবং তর্ক করতে করতে তারা সিদ্ধান্ত নিল যে বনের রাজা সিংহের কাছে যাবে আর সিংহ বলে দিবে যে কার কথা সঠিক। এরপর তারা দুজনেই সিংহের কাছে যেতে লাগলো আর গাধা বলতে লাগলো, বাঘ মামা, ঘাসের রং নীলই হয়, আমার কথা মানো, ঘাসের রং নীলই হয়। মহারাজ মহারাজ, আপনিই বলুন, ঘাসের রং কি নীল নয়? এই যে বাঘ মামা আমার কথা মানতেছেই না যে ঘাসের রং নীল হয়। হ্যাঁ ঘাসের রং নীলই হয়। দেখুন না মহারাজ, বাঘ মামা আমার কথা মানতেছেই না যে ঘাসের রং নীল হয়, আর আমার সাথে তর্ক করছে। মহারাজ, আপনি ওকে শাস্তি দিন। সিংহ তখন বাঘকে বলল, বাঘ, মিথ্যা বলার জন্য 1 বছরের জন্য তোমায় বনত্যাগ করার শাস্তি দেওয়া হলো। বাঘকে শাস্তি দেওয়ায় গাধা খুশি হয়ে যেতে যেতে বলতে লাগলো, ঘাসের রং নীল, ঘাসের রং নীল, ঘাসের রং নীল। বাঘ শাস্তি মেনে নিয়ে সিংহকে জিজ্ঞাসা করলো, মহারাজ, আপনি আমাকে শাস্তি দিলেন কেন যখন ঘাসের রং সবুজ? হ্যাঁ তুমি ঠিক বলেছ, ঘাসের রং সবুজ। মহারাজ, তাহলে আপনি আমাকে শাস্তি দিলেন কেন? তোমাকে শাস্তি দিয়েছি এই কারণে, তোমার মতো বাঘ সাহসী ও বুদ্ধিমান প্রাণী হয়ে বোকা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছো, এবং এই বাজে কারণের জন্য তুমি আমার কাছে এসে আমারও সময় নষ্ট করেছো। বোকা মানুষের সাথে তর্ক করবেন না, কারণ তারা আপনাকে তাদের স্তরে টেনে নিয়ে যাবে এবং তারপর অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন।